প্যান কার্ডের পিডিএফ কীভাবে আপনি ফটোশপে ওপেন করবেন। দেখুন, প্যান কার্ডে তো একটা পাসওয়ার্ড দেওয়া থাকে, তাই না? তো ওই পাসওয়ার্ড ছাড়াই আপনি কিভাবে ফটোশপে ওপেন করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাকে স্টেপ বাই স্টেপ দেখাবো। তো অবশ্যই আপনারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। তো দেখুন, আমার স্ক্রিনে একটা প্যান কার্ডের পিডিএফ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা প্যান কার্ডের পিডিএফ। এবার আমি এই পিডিএফটা কীভাবে ফটোশপে ওপেন করব আপনি দেখুন। প্রথমে কি করতে হবে, আপনাকে প্যান কার্ডের পিডিএফটাকে গুগল ক্রোমে একবার ওপেন করে নিতে হবে ফার্স্ট টাইম, ঠিক আছে? তো এটা ওপেন কিভাবে করতে হয় দেখুন। আমি প্রথমত এই প্যান কার্ডটার উপরে মাউসের রাইট বাটনে একবার ক্লিক করলাম, তারপরে আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন, দেখুন ওপেন উইথ বলে লেখা, এখানে মাউস পয়েন্টারটা নিয়ে আসলাম আর সঙ্গে সঙ্গে দেখুন ডান দিকে কিছু এক্সট্রা অপশান যুক্ত হয়ে গেল। এবার আপনাকে কী করতে হবে, এরই ভিতরে দেখবেন গুগল ক্রোম বলে লেখা থাকবে, সেখানে একবার ক্লিক করে দেবেন। তো দেখুন আমি ওপেন উইথে এসে এরকমভাবে ডান দিকে চলে আসলাম, গুগল ক্রোমে একবার ক্লিক করে দিলাম। এইখানে ক্লিক করার পরে এবার কী হবে, সঙ্গে সঙ্গে আপনার প্যান কার্ডটা অথবা প্যান কার্ডের ফাইলটা গুগল ক্রোমে ওপেন হওয়ার জন্য এইভাবে রেডি হয়ে যাবে। এবার আপনাকে কি করতে হবে, এইখানে আপনাকে প্রথমবারকার মতো পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে। তারপরে যখন আপনি ওপেন করতে যাবেন ফটোশপে তখন কিন্তু পাসওয়ার্ড লাগবে না, ঠিক আছে? তো এটা আপনি কিভাবে দিবেন চলুন দেখিয়ে দিই। তো আপনারা বলবেন ঠিক আছে, তাহলে প্যান কার্ডের পাসওয়ার্ডটা কি? প্যান কার্ডের পাসওয়ার্ড হচ্ছে যার প্যান কার্ড তার ডেট অফ বার্থ। বোঝা গেল? মানে যার প্যান কার্ড আপনি ওপেন করছেন তার ডেট অফ বার্থটা এখানে লিখতে হবে। কিভাবে? যদি তার ডেট অফ বার্থ হয় 1/1/2002, 1/1/2005, 1/1/1989, তো আপনাকে সেইভাবে প্রেস করতে হবে কিবোর্ড থেকে। দেখুন আমি আপনাকে দেখাই, এখানে একটা জিনিস লক্ষ্য রাখবেন, দেখবেন ডেট অফ বার্থ লেখা থাকে যেরকম 1/4/1999, তারপর একের পাশে দেখবেন একটা অবলিক দেওয়া থাকে, মানে টেরা করে। তো এইগুলোকে আপনি প্রেস করবেন না, স্পেসও দিবেন না, এই অবলিকটাও দিবেন না, আপনি শুধুমাত্র সংখ্যাতে লিখে দেবেন, যেরকম 1/4/1999। যদি হয় 1/4/2002, তাহলে আপনি কী করবেন, 1/4/2002 এইভাবে লিখে দেবেন। লেখার পর আপনি কী করবেন, ডান দিকে লক্ষ্য রাখুন, এই সাবমিট বলে লেখা, সাবমিট লেখাটায় ক্লিক করে দেবেন আর সঙ্গে সঙ্গে দেখবেন আপনার প্যান কার্ডটা আপনার গুগল ক্রোমে ওপেন হয়ে যাবে। এবার আপনাকে কি করতে হবে আমি আপনাকে দেখাচ্ছি। আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন, এই যে এই ডান দিকে একটা প্রিন্টার মেশিনের আইকন দেওয়া থাকবে। তো এই প্রিন্টার মেশিন আইকনটায় একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে কী হবে, এরকমভাবে কিছু অপশান যুক্ত হবে। এবার আপনি এই জায়গাতে লক্ষ্য রাখুন, দেখুন ডেস্টিনেশন বলে লেখা আছে, ডান দিকে দেখবেন এই জায়গাতে আপনার প্রিন্টার মেশিনটা সিলেক্ট করা থাকবে। মানে আপনি যে প্রিন্টারে প্রিন্ট আউট করেন, প্রিন্ট দিলে যে প্রিন্টার মেশিনটা সিলেক্ট করা থাকে এখানে, সেই প্রিন্টার মেশিনটা এখানে সিলেক্ট করা থাকতে পারে। তো আপনি কি করবেন, আপনি নিচের দিকে আসবেন, দেখবেন সেভ অ্যাজ পিডিএফ বলে লেখা থাকবে, এই সেভ অ্যাজ পিডিএফ লেখাটাই একবার ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করার পরে মানে এটা পিডিএফে সেভ হবে, ঠিক আছে? এখানে ক্লিক করার পরে এবার আপনি নিচের দিকে আসবেন, দেখবেন এই যে এখানে সেভ বলে লেখা, সেভ লেখাটায় ক্লিক করে দেবেন। এবার এইভাবে আপনার অপশানটা চলে আসবে। এবার আপনি কোথায় সেভ করবেন, এই যে পিডিএফটা আপনি সেভ করতে চাইছেন, এটা আপনি কোথায় সেভ করবেন, কম্পিউটারের কোন জায়গায় সেভ করবেন? তো আপনি যেখানে সেভ করবেন সেই জায়গাটাকে আপনি ওপেন করে নেবেন। তো আমি আপনাকে দেখানোর জন্য বাই ডিফল্ট দেখুন এখানে নিউ ফোল্ডার বলে, মানে ডেস্কটপে নিউ ফোল্ডারে আমি সেভ করব, ঠিক আছে? তো ডেস্কটপটা খোলা আছে এবং এখানে নিউ ফোল্ডারটা বানিয়েছি, আমি এখানেই সেভ করব। যার কারণে কী করছি দেখুন, যেহেতু আগে একটা নাম দেওয়া আছে, সেই নামটা আর এই নামটা এক হয়ে যাচ্ছে। তো আমি কী করছি, এই নামটাকে সিলেক্ট করে কেটে দিচ্ছি, ব্যাক স্পেস করে এটা কেটে দিলাম, ঠিক আছে? তো এইখানে আপনাকে দেখানোর জন্য দুটো আর পেস্ট করে দিলাম, ঠিক আছে? মানে যাতে আপনি ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন বা আপনাকে দেখাতে সুবিধা হয়। তো দেখুন ফাইল নেমে দুটো আর পেস্ট করলাম, তারপরে নিচের দিকে লক্ষ্য রাখুন এই যে সেভ অ্যাজ টাইপ বলে যেটা থাকবে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচের দিকে দেখবেন অল ফাইলস বলে লেখা, অল ফাইলসে ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করার পরে এবার আপনি সেভ বলে লেখা এখানে ক্লিক করে দেবেন, তাহলে সঙ্গে সঙ্গে যেখানে আপনি সেভ করলেন সেখানে কিন্তু সেভ হয়ে যাবে। এবার আমি আপনাকে দেখাই এটা কিভাবে ওপেন করবেন ফটোশপে। তো তার জন্য আপনাকে কী করতে হবে, চলে যেতে হবে ওই ফোল্ডারে, মানে যেখানে আপনি সেভ করলেন। দেখুন আপনাকে দেখানোর জন্য এই যে দুটো আর, এটা আমি সেভ করলাম আর এটা হচ্ছে আগেকার পিডিএফ। এবার আমি আপনাকে বলি কি করতে হবে, আপনি চলে যাবেন আবারও গুগল ক্রোমে। গুগল ক্রোমে আসার পর আমি আপনাকে বলি এই যে সার্চ বার আছে না, মানে যেটা আপনার জন্য একবারই সহজ হবে, সেই প্রসেসটা কিন্তু দেখাচ্ছি, একবার ইজি। তো দেখুন এই যে গুগল ক্রোম আছে, গুগল ক্রোমে একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে জাস্ট আপনি লিখবেন আই লাভ পিডিএফ। ওকে, আই লাভ পিডিএফ লেখার পর আপনি সার্চ করবেন। সার্চ করার পরে দেখবেন এরকমভাবে আই লাভ পিডিএফের একটা সাইট চলে আসবে। আপনি এরই নিচের দিকে দেখবেন এইখানে লেখা থাকবে পিডিএফ টু জেপিজি অথবা জেপিজি টু পিডিএফ অথবা মার্জ পিডিএফ, এইভাবে লেখা থাকবে। তো আপনি যেখানে ক্লিক করবেন সেটা হচ্ছে দেখুন এখানে প্রথমকারে এই জায়গাটাও থাকতে পারে, আপনার মিডিলেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, মানে পিডিএফ টু জেপিজি এই লেখাটা কোথায় আছে দেখবেন। দিয়ে কী করবেন, এই পিডিএফ টু জেপিজি এখানে ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করার পরে এবার এই যে লাল হয়ে আছে দেখুন, তার উপরে সাদা হয়ে লেখা আছে সিলেক্ট পিডিএফ ফাইল। এবার এখানে একবার
একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে আপনি যে পিডিএফ ফাইলটা সেভ করলেন গুগল ক্রোম থেকে যে নাম দিয়ে, সেই পিডিএফ ফাইলটা আপনাকে এখানে আপলোড করতে হবে। তো দেখুন আমি এখানে একবার ক্লিক করলাম, ক্লিক করার পরে ডান দিকে লক্ষ্য রাখুন ওপেন বলে লেখা, ওপেন লেখাটা ক্লিক করে দিলাম। এবার কি হলো, সঙ্গে সঙ্গে এই পিডিএফ ফাইলটা এখানে আপলোড হয়ে গেল। এবার আপনাকে কি করতে হবে, আপনি ডান দিকে লক্ষ্য রাখুন, দেখুন এই জায়গাতে লেখা আছে ইমেজ কোয়ালিটি, তারপরে বাঁ দিকে দেখুন লেখা আছে নর্মাল রিকমেন্ডেড, আর ডান দিকে হাই লেখা আছে। তো আপনি এখানে নর্মালও করে রাখতে পারেন, হাইও করে রাখতে পারেন। হাই করলে কী হবে, একটু ডাউনলোডটা একটু লেট হবে যেহেতু কোয়ালিটি ভালো হবে, আর যদি নর্মাল করেন তাও অসুবিধা নেই, আপনি করতে পারেন। তো আমি আপনাকে দেখানোর জন্য নর্মাল করে রাখলাম, তারপরে যে কনভার্ট টু জেপিজি বলে লেখা আছে এখানে ক্লিক করে দিলাম। এবার কী হবে, সঙ্গে সঙ্গে আমার এই পিডিএফটা জেপিজিতে কনভার্ট হয়ে যাবে। এবার আপনি লক্ষ্য রাখুন এই যে এখানে ডাউনলোড জেপিজি ইমেজ বলে লেখা আছে, এখানে ক্লিক করবেন, অথবা দেখবেন অটোমেটিকভাবে এইখানে ডাউনলোডের যে অ্যারো ডাউনলোড হয়ে যাবে। এবার আপনি দেখবেন এইখানে ডাউনলোড যখন হয়ে যাবে, ডান দিকে লক্ষ্য রাখবেন একটা ফোল্ডার থাকবে, মানে কোন ফোল্ডারে ডাউনলোড হলো সেটা আপনাকে জানানোর জন্য, সেটা আপনার দেখার জন্য এই যে ফোল্ডার আছে ফোল্ডারটা ক্লিক করে দেবেন। এবার এখানে আপনি জানতে পারবেন যে কোথায় ডাউনলোড হয়েছে, ঠিক আছে। এই যে আর বলে লেখা আছে দেখুন জেপিজি ফাইল, সেটা চলে এসেছে। এবার আপনি খুবই সহজেই কিন্তু ফটোশপে ওপেন করতে পারবেন। কীভাবে দেখুন, এর উপরে মাউসের রাইট বাটনে একবার ক্লিক করলাম, তারপরে নিচের দিকে আসলাম, এই যে ওপেন উইথ বলে লেখা আছে, ডান দিকে দেখুন এক্সট্রা অপশন চলে এসেছে, এখানে অ্যাডোবি ফটোশপ বলে যে সফটওয়্যার, সেখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে আমার অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারটা ওপেন হচ্ছে। যতক্ষণ ওপেন না হয় আপনি অপেক্ষা করবেন। দেখুন ওপেন হয়ে গেল, প্যান কার্ডও ওপেন হয়ে গেল। এবার এরকম ধরনের যদি আপনি অ্যাডোবি রেজিস্ট্রেশনের একটা পপ আপ পান, আপনি এখান থেকে ক্লোজ করে দেবেন। এবার দেখুন সুন্দরভাবে কিন্তু প্যান কার্ডটা ওপেন হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, আমি প্যান কার্ডটা ওপেন করেছি আর একটু ব্লার করে দিয়েছি, কারণ সিকিউরিটি পারপাসের জন্য এটাকে ব্লার করা হয়েছে। তো এইভাবেই কিন্তু আপনি প্যান কার্ডের পিডিএফকে আপনি আপনার ফটোশপ সফটওয়্যারে ওপেন করতে পারবেন। তো ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি তারপরেও বুঝতে না পারেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি আপনাকে রিপ্লাই করে দেবো।